গ্রামে মধু আর গোপাল নামে দুই বন্ধু ছিল। মধু ছিল খুব কুড়ে আর অলস, গোপাল ছিল খুব পরিশ্রমী, সে কাজে ফাঁকি দিত না। ওরা দুজনেই ওই গ্রামের জমিদার মহিম চৌধুরীর জমিতে কাজ করত। গোপাল কাজ করত আর মধু তার গরুটাকে বেঁধে শান বাঁধানো ঘাটে গামছা পেতে শুয়ে থাকত। আর যেই সূর্য অস্ত যেত, মধু সারা গায়ে মাটি কাদা মেখে গরুটাকে কাদা মাখিয়ে নিয়ে যেত। জমিদার বাবুকে দেখাতো সে খুব কাজের ছেলে, আর গোপাল মাঠের কাজ শেষ হবার পর সে তার গরুটাকে ভালো করে স্নান করে নিজে স্নান করে পরিষ্কার হয়ে ঘরে যেত। জমিদার বাবু মধুর এই মিথ্যেটাকে ধরতে পারতেন না। তিনি ভাবতেন মধু খুব পরিশ্রমী আর গোপাল খুব ফাঁকিবাজ। তাই জমিদার বাবু রাদুরি ঠাকুরকে বলেন, দেখো, মধু কিন্তু খুব পরিশ্রম করে, ওর কিন্তু যত্ন নেবে, দেখবে ওর যেন খাবারে কোনো অসুবিধে না হয়। রাদুরি ঠাকুর মধুকে ভর পেট খাবার দেয়, আর গোপালের পেটই ভরে না। গোপাল মনে মনে ভাবে, এ কেমন বিচার? হ্যাঁ, যে কাজ করে সে খাবার পায় না, আর যে ফাঁকি মারে সে ভরপেট খায়। এ কেমন বিচার? মধু বুঝতে পারে যে গোপালের মনে ক্ষোভ জন্মেছে। তার ভয় হয় যদি গোপাল আসল সত্যিটা বলে দেয়। তাই সেদিন রাতে মধু গোপালকে বলে, শোন গোপাল, মাঠের কোনো কথা কিন্তু জমিদার বাবুকে বলবি না, বললে ভালো হবে না বলে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কিছুই বলবো না। কিন্তু জানবি, সত্যি কখনো চাপা থাকে না, বুঝলি? কখনো না। যা 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 যা, তুই নিশ্চিন্তে থাক। এই কথা বলে গোপাল ঘুমিয়ে পড়ে। সারা দিনের হাড় ভাঙা পরিশ্রম গোপালকে গভীর ঘুমে নিয়ে যায়, আর মধু সারাদিন ধরে ঘুমানোর ফলে সারা রাত ঘুমোতে পারে না। তাই সকালে যখন গরু নিয়ে মাঠে যায়, তখন মধুর চোখ লাল দেখে জমিদার বাবু জিজ্ঞেস করে, কি হে মধু, রাতে কি ঘুম হয়নি? কি বলবো হুজুর, বড্ড মশা, কিছুতেই ঘুমোতে দিল না। মধুর খাতির আরো বাড়ল। তো জায়গা হলো উপর মহলে। মধু খুব খুশি। মধুর জীবন ওইভাবেই বয়েছে। মাঠে গিয়ে শান বাঁধানো ঘাটে গরুটাকে বেঁধে সে শুয়ে থাকে, আর গোপাল সততার সাথে কাজ করে যায় ফলের আশা না করে। একদিন হলো কি, খাবার সময় রাধুনী ঠাকুর দেখে মধু খাবার নষ্ট করছে। রাধুনী ঠাকুর মধুকে বলে, বেশ কিছুদিন ধরে দেখছি তুমি খাবার নষ্ট করছো, এত খাটছো, না খেলি চলে? মধু কোনো উত্তর দেয় না। ওদিকে রাধুনী ঠাকুর গোপালকে দেখে ভাবে যে মধু খাবার নষ্ট করতিছে, আবার গোপালের পেট ভরতিছে না, না, কোথাও কিছু গন্ডগোল আছে। হ্যাঁ,